আজকে সকালে জলখাবারে রুটি আর তরকারি এটা খেয়েই আমরা বেরিয়ে পড়বো। তারপরে যখন বেরোবো তখন আপনাদের অবশ্যই দেখাবো। চলে এসেছি শ্যামনগরে, ছেলে বাবা আমি তিনজনেই এসেছি তো একটা বিশেষ কাজে। আজকে আমার বৌদির মা মারা গেছে, তার জন্য একটু কাজে এসেছি। আবার চলে যাব, 1-2 ঘন্টার জন্য এসেছি। চলুন গিয়ে পরে কথা হবে। চলে এলাম বন্ধুরা বিকেলে। আজকে সকালে বেরোবার সময় দেখাতে পারিনি, তবে যেটা হয়েছে আজকে আমাদের শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন ছিল। এই গরমে শ্রাদ্ধ বাড়ি ভাববেন যে কিভাবে গেলেন, কিন্তু এমনই মানে নিজের লোক তো, না গেলে সেখানে খারাপ দেখায়। 2 দিন ধরে নেমন্তন্ন ছিল শ্রাদ্ধতে আশপান্নাতে, কিন্তু সেদিনকে ছেলের বাবার কাউরই সুবিধা হবে না, এখান থেকে শ্যামনগরে যাওয়া খুবই কষ্টকর। আমার জ্যাঠতো বৌদির মা মারা গেছিলেন, তো সেক্ষেত্রে গেছিলামও খুব একটা নয়, 2-4 ঘন্টার জন্য গেছি, আবার সঙ্গে সঙ্গে ব্যাক করেছি। কারণ এই গরমে খুবই কষ্টকর। তবে হ্যাঁ, সবার সাথে দেখালে একটু গল্প হলো। আর দুপুরের তো লাঞ্চটা আজকে ওখানেই হয়েছে। শ্রাদ্ধ বাড়ির লাঞ্চটা দেখানো যায় না, খুবই লজ্জাস্কর ব্যাপার, এবং সেটা অসম্মানজনক বলেই মনে হয়। তাই ওইসব কিছুই দেখাতে পারিনি, দুপুরটা এইভাবেই কেটে গেছে। বাড়ি এসেছি, এসে একটু ফ্রেশ হয়েছি। প্রচণ্ড গরম। হ্যাঁ, কি বলছিস? প্রচণ্ড গরম, তার জন্যে কী করেছি, তাড়াতাড়ি দুপুরের খাওয়া দাওয়া কিছুই দেখাতে পারিনি। বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হলাম প্রত্যেকে। ফ্রেশ হয়ে একটু, যেটা না হলেই চলবে না, বৌদি বলছিল আসার সময় যে চা করে দিয়ে খেয়ে যাও, কিন্তু ওই গরমে তখন আর চা খেতে ইচ্ছাই করছিল না। ঠান্ডা ঠান্ডা জল এসবই খেয়ে আজকে সারাদিনটাই গেল। তো আজকের মতন শ্রাদ্ধ বাড়িটা দুপুরে মিঠে গেছে, চলেও এলাম। আর যেটা নিয়ে চলে হচ্ছে 3 কাপ চা। এই যে আরেকজন শুরু করে দিয়েছে চা খেতে, আর আমার আর ছেলের গোছগাছ করে শুরু করে দাও। হ্যাঁ, এসে সমস্ত ব্যাগে জামা কাপড় নিয়ে যেতে হয়েছিল গরমে, তো সেসবগুলো সব গোছগাছ করা হয়ে গেল। আর চা নিয়ে বসে, হ্যাঁ, যেগুলো কাস্তে যাবে কাস্তে চলে গেল সব, এগুলো আমার হাজব্যান্ড, কিন্তু সমস্ত হয়ে গেল। এবার চলে এলাম চায়ের পর্বে, চা খেয়ে নিই, তারপরে আপনাদের সঙ্গে পরে কথা হবে। চলে এসেছি বন্ধুরা সন্ধেবেলা একটুখানি মুড়ি মাখলাম, কেননা চা খাওয়ার পর একটু মুড়ি না হলে হচ্ছিল না। কেন সেই দুপুরে খাওয়া দাওয়া করে আসার পর একটু তাড়াতাড়ি খেতে বসেছি। হ্যাঁ, মেখে দাও না ওগুলো। তো যেটা নিয়ে চলে এসেছি, একটু ঘরে পেঁয়াজি আর বেগুনি, করেছি। আর এই যে এখানে মুড়ি মাখা হয়েছে, অল্প করেই, বেশি করে নয়। সন্ধেবেলা চা বিস্কুট খাওয়ার পর একটুখানি অল্প করে খাই। আজকে আমার পড়ানো বন্ধ রেখেছিলাম, কারণ আজকে গিয়েছিলাম। হ্যাঁ, অল্প করে মাখা হয়েছে। আজকে রিচ খাওয়া হয়েছে, ওখানে অনেক রকম 2 রকম মাছ খাওয়া হয়েছে, মিষ্টি খাওয়া হয়েছে, শুক্তো খাওয়া হয়েছে, পাবদা মাছ, তারপরে কী জানো ওটা, রুই পোনা, কাটা পোনা, কাতলা, রুই কাতলা, ওই তো কাতলা। হ্যাঁ, কাতলা কালিয়া হয়েছে। এইসবগুলো একটু রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা। শ্রাদ্ধ বাড়িতে যেগুলো হয়, মিষ্টি টিষ্টি, আইসক্রিম সবই হয়েছে। তো সেই জন্যে আজকে একটু সন্ধেবেলা রিচ খাওয়ার জন্য অল্প কিছু করেছি। তো চলুন। আর এইদিকে ছেলে তার পড়াশোনা নিয়ে এখন একটু ব্যস্ত আছে, আপনাদের দেখায় ওর পড়াশোনা নিয়ে। হ্যাঁ, ওর পড়াশোনা নিয়ে, তাই ওকে আর ডিস্টার্ব করছি না, ওর মতন পড়াশোনা করুক। একটু মুড়িটা বললাম খেয়ে নিবি, আবার তেল হাতে তো কম্পিউটারে হাত দিতে পারবে না, তাই বলে একটু বাদে খাচ্ছি, কাজটা করে নিই। তো চলুন কাজটা করে নিক, আর আমরা সামনে খাবার রেখে বসে থাকতে পারা যায় না, খেয়ে নিই, তবে রাতের বেলা কী হচ্ছে না হচ্ছে আপনাদের দেখাবো। তবে আজকে খুব সুন্দর, বাড়িতে অনেকদিন বাদে গেলাম, পা ভেঙে গেছিলো আমার 29শে ডিসেম্বর, এই 28শে ডিসেম্বর না, 28 না 29 ডিসেম্বর পা ভেঙেছিল, তখন বাড়িতে গেছিলাম। আজকে মোটামুটি 3 মাস বাদে বাড়ি গেলাম, তবে একটা ভীতি ভাবছিল। তাহলে কম হয়, 5 মাস। কি করে হলো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, না, ডিসেম্বর মাস থেকে জানুয়ারি হলো, 4 মাস বাদে বাড়ি গেলাম। এমনিতে বাড়ি থেকে খুব একটা থাকতে পারা যায় না। তো বৌদি বলছিল গরমের জন্য, ওখানে তো বড়ই হয়েছে, কিন্তু এখন আর থাকা যায় না, তার কারণ কাল থেকে ছেলের খেলা আছে, সকালে ও বেরোবে, এই সমস্তর জন্যেই কালকে আর বেরোলাম না। তো যেটা লেগেছিলো খাবার দাবার, যেটা হচ্ছে যে বাড়িতে গিয়ে না খুব ভালো লাগে,
সবার সাথে দেখা হলো, সেগুলো আর ভিডিও করা যায়নি, কারণ এত গল্পে মতো থাকি না, তখন আর কথা হয় না। নানা রকম আলোচনায় ব্যস্ত ছিলাম, যেহেতু ওই দুপুরে খাওয়া দাওয়া ছিল বলে একটু বসে গল্প করা হয়েছিল। বৌদি যাওয়ার সঙ্গে সঙ্গে একদম ঠান্ডা ঠান্ডা কী দিয়েছিল, বানিয়ে দিল ওর গো ওটা, রসনার শরবত। হ্যাঁ শরবত বানিয়ে দিল, রসনা। রসনা দারুণ সুন্দর হচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আমার তো বেশ বেশি করে ঠান্ডা দিয়েছিল বলে। তারপরে আমার যে জ্যাঠাতো বৌদির বাড়িতে গেছিলাম, সেখানেও মায়ের বাড়িতে গেলাম, তো ওখানেও খুব ঠান্ডা 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 রসনাই করে দিয়েছিলো মনে হয়, বেশ ভাল লাগছিলো। তো সব মিলে দিনটা ভালোই গেল, কিন্তু বেশিক্ষণ থাকিনি। কাজ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, কারণ এই গরমে তাড়াতাড়ি বাড়ি এসে চলে আসাটাই শোভনীয় মনে করছিলাম। তারপরে রাস্তাঘাটে ভিড়ও তো আছে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আপনাদের সঙ্গে আবার কথা হবে। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলা প্রতিদিন আসি, কিন্তু আজকে সন্ধেবেলা পর থেকে হঠাৎ প্রচণ্ড হাওয়া দিতে আরম্ভ করলো। তারপর যেভাবে ঝড়টা আরম্ভ হলো, বেশ দুমদাম করে আওয়াজ, তারপরে বাজ পড়া, বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আধা ঘন্টা থেকে 45 মিনিট লোডশেডিং, একটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। তবে হ্যাঁ, পৃথিবী পুরো ঠান্ডা হয়ে গেল। এই দুদিনে যে প্রকারে গরমটা পড়েছিল, বৃষ্টিটা হয়ে বা প্রচণ্ড হাওয়ার ফলে একদম ঠান্ডা হয়ে গেল। মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো, এটাই সবচেয়ে বড় কথা। কারণ যা গরম পড়েছে আর পারা যাচ্ছিল না। আজকে তো আমাদের খুব কষ্ট হয়েছে, কারণ আজকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন ছিল, সেখানে যেতেই হয়েছিল, মানে বাধ্যবাধকতা যেতেই হবে। মানে এমন ব্যাপার থাকে না, না গেলে নয়, সেখানটা যেতেই হয়েছিল যতই গরম থাকুক। ওখান থেকে ফিরে এসেও বেশ গরম লাগছিল, কিন্তু আজকে হাওয়া ছিল না তা না, কিন্তু গরম হাওয়া। তার মধ্যে এখন মনে হয় অমাবস্যা চলছে, গঙ্গায় দিয়ে যখন লঞ্চে করে আসছি, প্রচণ্ড জলের মানে এত জলে বড় বড় ঢেউ হচ্ছে যে পুরো নৌকোটা দুলছে। একটু অন্যরকম অনুভূতি হয়েছে আজকে বেশ। কালকেও আছে। তারপরে কালকে আমাদের নৈহাটিতে বড় মায়ের অন্নকূট আছে, তার জন্যে আর সুন্দরভাবে সাজানো হচ্ছে, এবং প্রচুর লোকের সমাগম প্রত্যেক দিনই হয়। আজকে তো শনিবার, তার কোনো ব্যতিক্রম নেই। কালকে আবার আছে বড় মায়ের অন্নকূট বলে হবে। তো তার জন্যে আজ থেকেই প্রচণ্ড লোকের ভিড়, এবং আজ থেকেই প্রচুর লাইন পড়ে যাবে রাত থেকে, কারণ সকাল থেকেই পুজো আরম্ভ হয়ে যাবে। মাকে দর্শন, মাকে পুজো দেওয়া, এই নিয়ে যা পরিস্থিতি দেখেছি আজকে, প্রচুর। আর বিশাল বড় প্যান্ডেল করা হয়েছে কালকে অন্নকূটের জন্য। আর তারপরে অমাবস্যা আছে, মা কালীর পুজো, বেশ একটা আলাদা রকম। নৈহাটিটা না এখন কোনো একটা জায়গা মনে, যেমন তারাপীঠ গেলে যেমন মনে হয়, নৈহাটির বড় মাটাও ঠিক সেরকম হয়ে গেছে এই জায়গাটা। সে আগেকার মতন নেই। চারিদিকে মায়ের ফটো, ফুল, বেলপাতা, মালা বিক্রি হচ্ছে, মানে আলাদা পরিস্থিতি। বেশ একটা হই ব্যাপার, ভালো লাগলো আজকেও। তবে হ্যাঁ, আজকে আপনাদের দুপুরের কিছুই দেখাতে পারিনি, এবং সন্ধেবেলা ডিনারটাও আমরা দেখেছি হয়তো ফ্ল্যাশ লাইটের আলোতে। কিছু করার নেই, তখন অন্ধকার ছিল, আর সব দিকেই প্রচণ্ড ঝড় হচ্ছিল। তো এইসব কারণেই সব কিছুই হয়ে গেল। তারপরে এখন কারেন্ট এসে গেছে, পৃথিবী ঠান্ডা হয়ে গেছে, প্রত্যেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। রাতের ঘুমটা আশা করি একটু প্রত্যেকেরই ভালো হবে। তো চলুন ডিনারটা রাত্রে দেখিয়ে দেবো, যেটুকুনি করেছি। এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তবে আমাদের এখানে লোডশেডিং, তার জন্য অনেকক্ষণ ধরেই ছিল। তা আজকে কিছুই রান্নাবান্না সেরকম করতে পারিনি। আজকের দুপুরে নেমন্তন্ন ছিল, রাতেরবেলা তাই চাউমিন আর কি বলে এটা মোগলাই আনিয়েছি, আমাদের রাতেরবেলা ডিনার হয়ে যাবে। তো চলুন পরে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে।